যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আরে সুই তো বিনতেই পারে, মনে হয় অন্য মনস্ক আছিলা। কিন্তু আমার তো ভয় লাগতেছে, মানুষের লেগে মনটা কেমন করতেছে। আমি তারে ফোন দিলাম, ফোনটা পর্যন্ত বন্ধ পাইছি, মানুষ তো এখনো আইলো না। সব কিছু কেমন জানি ভোলাই যেতেছে। মিয়াবে আবার নতুন কোনো খেলা খেলতেছে না তো। আমি যা করি ভালোর জন্য করি, এমনিতে সব ঠিক আছে। কোনো কিছুই ঠিক নাই, বাবা নিশ্চয়ই কোনো কিছু লুকাইতেছে। নয়নরে কি ফোন দেওয়াটা ঠিক হবে? নাকি আর একটু কাছাকাছি যেয়ে অপেক্ষা করব? দুলাস, জি চাচা। এত রাতে কই যাস তুই? না চাচা, তেমন কোনো জায়গায় যাচ্ছি না। এলাকার অবস্থা তো জানেনি, ওই চোর ডাকাতের উপদ্রব বাড়ছে, তাই একটু টহল দিতে যাচ্ছিলাম। চোর? চোর কোত্থেকে পাইলি? নাকি তুই নিজেই ভয় পাইয়া চোর বানাইতেছস? না চাচা, ভয় কিসের? বাইডারে সেভ রাখার জন্য মাঝে মাঝে একটু টহল দিই। সেই রাখবি, ভালো কথা। আচ্ছা দুলাস, জি। আজকে কি আশেপাশে কোনো অস্বাভাবিক আওয়াজ শুনছস? অস্বাভাবিক আওয়াজ কই না তো চাচা। কেন, কিছু হয়েছে নাকি? না না, এই তুই বাজারে টাজারে যাইস, ওই যে গসিপ আর কি, সেখানে কোনো কিছু শুনছস? ইয়ে, চাচা, বাজারে মানুষ তো কত কথাই কয়, সব কথা তো ঠিক না। সব কথা ঠিক না, কিন্তু সব কথা আবার মিথ্যাও না। মাঝে মাঝে গুজবের ভিতরে আসল কথাটা লুকায়া থাকে, কি বুঝলি? আমি আর কি বুঝবো চাচা, আপনি যেটা বলবেন সেটাই তো ঠিক। তোর এই জিনিসটা না আমার খুব ভালো লাগে। তুই কম বুঝোস, কিন্তু বেশি বুঝার ভান করস না। কুকুর ডাকতেছে। কাল একটু বাজারে যাবি, আচ্ছা। সকাল সকাল চোখ কান খোলা রাখবি। কোনো নতুন খবর টবর পাইলে সরাসরি আমারে জানাবে। জি ঠিক আছে, কিন্তু চাচা নতুন কিছু ঘটার সম্ভাবনা আছে নাকি? এই যে, আমি কি তোর ভবিষ্যৎবাণী করলাম নাকি? এলাকার খবর নিতে কইছি, আর তুই গল্প বানানো শুরু করলি। না চাচা, আমি এমনি জিজ্ঞাসা করলাম। সব সময় আগে সব কিছু বলা যায় না জুলাস। কিছু কিছু জিনিস সময় হলে নিজেই প্রকাশ করে। আমি এমনি তোর কাছে গ্রামের খোঁজ খবর জিজ্ঞেস করলাম আর কি। তুই আবার অন্য কিছু মনে করিস না। তাই শুধুই খেয়াল রাখবি। যা, যে কাজে যাচ্ছিলে ওই কাজে যা। ঠিক আছে। চাচা কি বুঝাইতে চাইলো? চাচা কি আসলেই কিছু জানে, নাকি আন্দাজে ঢিল মারলো? লাইলি কম। মজনু, কি হয়েছে? কি তোমার গলায় অবস্থা? কে কেন জানি আমার কিছু ভালো লাগতেছে না। মজনু, এখন তুমি রাজি,
সব ঠিক আছে, কিন্তু তাও কেন জানি আমার মনটা শান্ত হইতাছে না। খালি মনে হইতাছে কোনো একটা জায়গায় গন্ডন আছে, সময় যেন বেশি নাই। রুস্তম রে ইদানিং কেমন জানি লাগে, সে ওই গঞ্জের মহাজনের লগে আমার বিয়া দেওয়ানোর নেশায় বুধ হয়ে রয়েছে। আমি ওর কি করুম বন্ধু, তুমি কও। আরে আরে শান্ত হও, আমি আছি তো, আমি কিছু হইতে দিব না। আরে কি কও? তুমি বুঝতেছো না, ও ঠিক নাই। তার কাছে আমি হন আর তার বোন না, একটা হিসাব, একটা দেনা পাওনা। আমি ভয় পাইতেছি মনে, আমি খুব ভয় পাইতেছি। ভয় পাও না। আরে বাবা, তুমি এখন একা না, আমি তো আছি। তুমি আমার আমার আমি তোমারে কোনোদিন হারাইতে পারবো না। কিন্তু কেমনে? তোমার দিক থেকে তোমার বড় ভাই মানে কিনা সেটারও তো ঠিক নাই। আর এইদিকে আমার ভাই রুস্তম, ও তো তোমার কথা শুনতেই চায় না। দুই দিক দিয়েই তো দরজা বন্ধ। আরে বাবা রে, দরজা বন্ধ হইলে কি করতে হয়? জানলাতে ঢুকতে হয়। আর জানলা যদি বন্ধ থাকে তাহলে দেওয়াল টপকাইতে হয়, বুঝছো? আরে ভালোবাসা থামানো তো সহজ না, শক্তি অনেক। তুমি ভরসা রাখো তো আমার উপর। তুমি এগুলা কথা কয়া আমারে শান্ত করতেছে, কিন্তু আসলে আমার ভয় লাগতেছে। আরে বাবা, ভয় লাগলেই মানুষ বোঝে যে কতটা ভালোবাসে। শোনো, তুমি যদি আমরা বিশ্বাস করো তাহলে ভয় পেও না। বিশ্বাস করি, খুব বিশ্বাস করি। তুমি সত্যি আমারে বউ কইরা নিতে আসবা? যে স্বপ্ন আমি সবসময় দেখি। আরে আমি শুধু তোমার নিতে না, তোমার নিজের করে রাখার জন্য আমি সব কিছুই করবো। শোনো, তোমার ভাই যে প্ল্যান করতেছে মহাজনের সাথে বিবাহ, এটা আমি কোনোদিন হইতে দেবো না। আমি আর কিছু চাই না বুঝলি, খালি এটাই চাই তুমি আমার কোনোদিন ছাইরা যাও না। শোনো, তুমি যদি আমার হাত ধরো, ওই হাত ছাড়ার মানুষ আমি না। সেটা যত বড়ই ঝড় আসুক, বিপদ আসুক। জানো, ছোটবেলা থেকে একটা স্বপ্ন আমি দেখতাম, কেউ আমার আপন করে রাখবো। হ্যাঁ, বুঝতেছি তুমি সেই মানুষ। আর আমি ভাবতাম আমার জীবনে মনে হয় কেউ আসবে না, আর তুমি আসার পরে মনে হইলো এই দুনিয়ায় আমারও কেউ আছে। কাল কি হইবো জানি না, তো এই মুহূর্তে আমার মনে শান্তি আছে। আমি এই দুনিয়ার সবচাইতে সুখী মানুষ। এই শান্তিটা ধরে রেখো। সামনে যাই হোক, যত ঝড়ে আসুক, আমরা একসাথে সামলামো, ঠিক আছে? আরেকটা কথা কম, বলো। আমি যদি কখনো খুব ঝামেলা করি, খুব জেদ করি, তখন ওকে তুমি এইভাবে আমার পাশে থাকবা? আরে তুমি ঝামেলা করলেই তো বুঝবো যে তুমি শুধু আমারই মানুষ। আমি তোমার ঝামেলা বলো আর পাগলামি বলো, সবকিছুই মাথা পাইতে নেই। হয়েছে, মাথা পাইতাম। পাগল একটা। পাগলই তো, তোমার পাগল, তোমার ভালোবাসার পাগল। না, তুমি আমার মজনু। এই লাইলে শুধু তোমার পাগল। ঠিক আছে, এখন ফোন রাখতেছি, কিন্তু প্লিজ তুমি দ্রুত কিছু করো। আর দ্রুত কি, আমি তো শুরু করে দিছি। তুমি শুধু সাহস দাও। আল্লাহ। হ্যাঁ, আল্লাহ ভরসা, নিশ্চিন্ত থাকো তুমি, ঠিক আছে? রাত বিরাইতে পোলাটা কই গেছে, কোনো খবরও দিল না, ফোনটাও ধরতেছে না। একটা কথা কই তোমারে। কি কথা কো? সন্ধ্যাবেলা আমি ভাইয়ারে কথা কইতে শুনছিলাম হ্যাকারু আর ভাইরালের সাথে। কি জানি দক্ষিণের বন আর হইছে অপারেশন। অপারেশনের কথা। অপারেশন? কিসের অপারেশন? এই পোলা আবার নতুন করে কোনো ঝামেলা জড়ায় নাই তো?
এই তুই থাম না টিয়া, তুই অহেতুক মায়ের ভয় দেখাইতেছস। তুই যত কথাই আমারে কস, এই দক্ষিণের বন অপারেশন এইসব কথা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। আহা মা, ওইরকম কিছু না। ভাইজান তো সবসময় একটু গ্রামের পোলাপানগো নিয়ে নিরাপত্তার ব্যাপারে কথা বলে, হয়তো ওই ব্যাপারেই কথাবার্তা কইতেছিল আর কি। এই দক্ষিণের বনে এই কথাগুলো তো আমার ভালো লাগতেছে না রে মা। মা তুমি এত টেনশন করো না তো। আরে ভাইয়া কি ছোট নাকি? ভাইয়া দেখো ঠিকই চলে আসবো। আমি এগুলো নিতে পারতেছি না। নিজের চোখের সামনে আমি তোরে শেষ হতে দেখছি, অপর দিকে আমার সোনার টুকরা ইমনটা হারাইছি। আমি নিজেও তো শেষ হয়ে গেছি। এখন যদি আমার নয়নের কিছু হয়ে কইতে পারো আমি কি নিয়ে বাঁচো? মা কইলাম তো ভাইয়ার কিচ্ছু হইব না, তুমি এত চিন্তা করো না তো। এই আজমল চেয়ারম্যান আর বাচ্চু চেয়ারম্যানটা তোরা চিনোস না, আমি খুব ভালো করে চিনি। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যা ওরা করতে পারে না। তুমি ডরাও না মা, এত কিছুর পরে যদি তারা কিছু করে তাহলে এইবার আর আমি ছাড়ুম না। রিয়া রে, এইভাবে তুই কথা কইস না, আমার বুকের মধ্যে কেমন যেন অস্থির হয়ে যায়, আমার ডর করে। তুই এইসব কথা কইস না। এত ভয় পাইলে তো চলবো না মা, তুমি দেখবা আমি আমার ইমনের হত্যার বিচার ঠিকই করুম। এই ভয়ঙ্কর কথা কইস না তো মা, এমনি তো আমরা সবাই আগুনে পুড়তেছি। নয় একটা ফোন দে তো, আমি কথা কমু, আমার মন তো শান্ত হইব। আচ্ছা দাঁড়াও দেখতেছি। ধান দাও হইছে হয়তো ভাইয়ার মোবাইলে চার্জ চলে গেছে, ও তো এমনই মা, তুমি তো জানোই। না তোর আমার যত কিছু আমার কেমন যেন অস্থির লাগতেছে, ভয় লাগতেছে। আরে মা কিচ্ছু হইব না, তুমি এত টেনশন। শোনো আমার অনেক খিদা লাগছে, যাও এখন আমার ভাত দাও। অনেক ক্ষুধা লাগছে মা, যাও। তুমি একটু বেশি বেশি কি দরকার ছিল মারে এইসব কথা কর, জানোস তো এমনি টেনশন করে, পেটের মধ্যে কোনো কথা থাকে না। না চল এখন খাইতে। আরে না, সাবধানে থাক। এই যে পুলিশ আয়া পড়তেছে একটু পরেই, ওই যে আয়া পড়ছে দাঁড়া দাঁড়া। আস্তে আস্তে, ওই যে চলে আসছে। নন ভাই খুব ভালো কাজ করেছেন, এত সুন্দরভাবে যে অপারেশনটা হ্যান্ডেল করতে পারবেন সেটা আমি ভাবতে পারিনি। আমরা শুধু চেষ্টা করতেছি যেন এই ধরনের কাজ এই এলাকায় না হয়। চেষ্টা না, এটা সাহস, আর সাথে আপনার বুদ্ধি, দুইটাই কাজে লেগেছে। আপনাদের মতো মানুষ থাকলে সমাজের সবকিছু বদলানো সম্ভব। বল তোদের বসকে, কার হুকুমে এসব কাজ করস? চুপ করে আসুস কেন? সত্যি আমরা কিছু জানি না স্যার এই বিষয়ে। ফাজলামি করস? কেউ না বললে তোরা এই কাজ করস কেন? স্যার আমরা ভাড়ার লোক, আমাদের বলছে মাল নামাইতে, আমরা সেটাই করছি। কে কইছে? স্যার আমরা কারো চিনি না স্যার। মানে তোরা কাউরে চিনোস না? কি হলো? এত মানুষকে পুলিশে তো দিয়ে আছে। স্যার নাম জানি না স্যার, মাঝখানে একটা লোক ছিল, ওর সাথে কথা ছিল স্যার। এই সত্যি করে বল, স্যার রাখলে কিন্তু তোর খবর আছে। বিশ্বাস করেন স্যার, আমি তা জানি না স্যার। মানে তোমরা কাউরেই চেনো না? ইস, এই তো সুযোগ ছিল সবকিছু জানাস। স্যার আমরা গরিব মানুষ, আমরা কাউরে চিনি না স্যার, পেটের দায়ে স্যার আমরা এই কাজ করছি। তাহলে এত কষ্ট করে যা যা করলাম তাকে সব বিফলে গেল। নয়ন, হায় হায়, শালা তো ধরা খেয়ে গেছে না, এখন কি সব কয়ে দেয় নাকি? নন ভাই এত সহজে আশাহত হলে তো হবে না, এটা সবে শুরু। পুলিশের ডান্ডায় অনেক পাওয়ার আছে, ওদের পেছনে একবার পড়লে সুরসুর করে সব সত্য বলে দিবে। কিন্তু ওরা সত্যি সত্যি কি কিছু জানে না? ওদের চোখ দেখে আমার তাই মনে হচ্ছে, ওরা খেলার পুতুল, আসল খেলোয়াড়েরা অনেক দূরে বসে আছে।
তবে ভাই সুতা যেহেতু একটা পেয়ে গেছি, এই সুতা ধরে টান দিলে ঘুরিয়ে আসতে বাধ্য। ঝামেলার মধ্যে পড়ে গেলাম। নন ভাই, ওটা বাচ্চু চেয়ারম্যানের লোক রুস্তম না? হ্যাঁ, বাচ্চা চেয়ারম্যানের লোক রুস্তম। সন্দেহজনক লাগতেছে, ওরা ডাক দেন। এই আমি এদিকে আসেন। আইতেছি। আরে দারোগা সাহেব রে, আসসালামু আলাইকুম। নয়ন ভাই, আপনি কেমন আছেন? এইখানে এত হট্টগোল কিসের? আপনি এই দুজনকে চিনেন? এই দুজন রে না, আমি তো এই দুজনের চিনি না। কখনো দেখেননি আগে? না দারোগা সাহেব, আমি এগুলো কখনো দেখি নাই। এই দেখো তো, এই লোককে চেনো তোমরা? কি হলো, কথা বলছো না কেন? খেলা তো বেশ গভীর দেখতেছি, খুব সাবধানে চাল দিতেছে ওরা। আসলাম, আর একটু হইলে তো গন্ডগোল হইতো। শালারা কি আসলে আমার চিনে না? স্যার, আমার একটু কাজ আছে, তাহলে আমি এখন যাই। যান, কিন্তু আশেপাশেই থাকবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। রুস্তমের আচরণটা ঠিক ভালো লাগলো না। হ্যাঁ, কিছু একটা আছে, কিন্তু সন্দেহ থাকলেও প্রমাণ ছাড়া কিছু করা যায় না। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা থামবো না। আজকে 2টা ধরা পড়ছে, কালকে 10টা ধরা পড়বে। তবে নয়ন ভাই, একটা কথা মনে রাখবেন, আজকে আপনি যে দরজা খুলেছেন, এই দরজার ভেতরে অনেক বড় খেলা লুকিয়ে আছে। এখন বাকিটা আমার কাজ। দরজা যখন খুইলাই ফেলাইছি, শেষটাও দেখতে হইব। মারুফের আব্বা, মারুফের আব্বা, মারুফ তো এখনো আইলো না। মারুফের আব্বা, অনেক রাত হয়ে গেছে, একটু খোঁজ নেন না। কার লগে গেছে, কই আছে পোলাটা, একটু খোঁজ নেন না। তা তো আপনি নিবেন না। আপনি আছেন কি বলে আপনার ব্যবসা, সালানা, ধান্দা, সব ধান্দা আগুন জ্বলে মরুক। এই সময় মাথা গরম করে না তো। ফিরে আসবো, হয়তো কোনো কারণে দেরি হইতেছে। আসবো না, আসবো না, আসতেছে না। মাথা যতই গরম করি না কেন, বুকটা জ্বলে। আমি টের পাইতেছি আমার মারুফের কিছু একটা হয়েছে। ফোন দিছেন আপনি, একটা ফোন দিছেন, দিলে দেখতেন আপনার পোলার ফোন বন্ধ। এটা স্বাভাবিক না, আপনি তো ফোন দিবেন না। চাচা, আমি যা জানি মারুফ তো নদীর পাড়ে গেছিল, পরে ওরে খোঁজার লেগা লোলাগুন্টি গেছিল, যা মারুফ রে পায় নাই, মানি ব্যাগটা পাইছে। নমুনা যা দেখতেছি তাতে তো মনে হইতেছে কিডন্যাপ। না আপু, তোমার বিষয়টা নিয়েই চিন্তা করতেছিলাম।
আজকে বাবা যা বললো, জানি না কি আছে আমার কপালে।